বাংলার ওপরে তৈরি হয়েছে ঝড় বৃষ্টির পরিবেশ। আগে থেকেই সতর্ক করা হয়েছিল মানুষজনকে যে ৭ এবং ৮ তারিখে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাংলার একাধিক জেলাতে। কোথাও প্রবল ঝড় তো কোথাও প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। যারা ইতিমধ্যে পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই জানাবেন। মেঘলা আকাশে বৃষ্টিপাত, দিনের বেলার দিকে রোদ রোদ বেরোলেও রাতের বেলাতে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে কোথাও কোথাও আগে পরে ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশে লণ্ডভণ্ড করছে কোনো কোনো এলাকা। অনেক জায়গাতেই জলমগ্ন পরিস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদেরও সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর। ৮ তারিখ পর্যন্ত এই সতর্কতা বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে বা তার বেশিও হয়ে যাচ্ছে। যারা যারা ঝড় বৃষ্টি ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় আগামী দিনে আরও কি বৃষ্টিপাত আসবে, সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের আগেই বলেছিলাম যে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। কোথাও কোথাও হতে পারে হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে ভারী বৃষ্টিপাত। আজ আপনার এলাকায় ঝড় বৃষ্টি কেমন পেয়েছেন, বিগত ১২ থেকে ৬ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত হয়ে থাকলে সেটা অবশ্যই উল্লেখ করবেন। আমরা এই জায়গাতে ফেরত আসছি, এখান থেকে শুরু করব। কিন্তু দেখে নিই আজ আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য কী খবর দিয়েছে। ইতিমধ্যে ৭ তারিখে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গে ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত এই অবস্থা হতে পারে। ইতিমধ্যে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উইন্ড প্যাটার্ন কিন্তু ভালো রয়েছে, যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং তার জন্যই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা বেড়ে গেছে এবং তার সঙ্গে ঝড়, শিলা বৃষ্টিপাত, কালবৈশাখীর মতো পরিস্থিতি। আপনাদের ছবি দেখাচ্ছে তাহলেই বুঝতে পারবেন। মোটামুটি ৫০ থেকে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তো ঝাড়গ্রাম সহ মেদিনীপুর এবং তার সঙ্গে ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান বা নদিয়া যা বলবেন, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ৯ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতও হতে পারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলছে, যেগুলো পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে হুগলির দিকে হতে পারে, ২৪ পরগনার দিকে হতে পারে। এর পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকছে। এখানে কিন্তু বীরভূম রয়েছে, তার পাশাপাশি ২ বর্ধমান, বাঁকুড়া, তার পাশাপাশি রয়েছে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এই সমস্ত এলাকাতে কিন্তু কালবৈশাখীর মতো ঝড়ের পরিস্থিতি হতে পারে। উত্তরবঙ্গও রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু এই সময়কালের মধ্যে ৭ এবং ৮ এই সময়কালের মধ্যে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশের সতর্কতা কিন্তু দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রত্যেকে সতর্ক থাকবেন। ঝড় কিন্তু হতে পারে কোথাও কোথাও ৮০-৯০ পর্যন্ত চলে যেতে পারে ঝড়ের গতিবেগ, এমনটাই কিন্তু রয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যেই আমরা কিন্তু দেখলাম যে ব্যাপক সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের যেতে সতর্ক বার্তা দিয়েছিল আগেই আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উত্তর ভাগ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিবেশের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তো ঝড় বৃষ্টির পরিবেশ খুবই সুন্দর পরিমাণে কিন্তু হচ্ছে, যার ফলে অনেক জায়গাতেই পরিস্থিতি অনেকটা খারাপ হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে অনেক জায়গাতেই বজ্রগর্ভ মেঘের ঘন ঘটার ফলে যা আমাদের পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, কিছু কিছু পুরুলিয়ার দিক থেকে, এর পাশাপাশি রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিক থেকে কিন্তু দেখুন এটা ধীরে ধীরে এগোতে থাকে এবং চন্দননগর মানে হুগলির দিকগুলোতে থেকে শুরু করে বর্ধমান হয়ে এগুলো কিন্তু আস্তে আস্তে মুর্শিদাবাদ, বীরভূম হয়ে মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে কিন্তু বজ্রবিদ্যুৎ, কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া সময় এগোতে থাকে। এবং যারা যারা এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত পেয়েছেন, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পেয়েছেন বা পরবর্তী ক্ষেত্রে পাবার মতো পরিস্থিতি অনুভব করছেন, কমেন্ট করে কিন্তু জানাবেন এবং শেয়ার করে সতর্ক করবেন। ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ, যেটা আমাদের আগেই বলেছিলাম যে ৭ এবং ৮
এই সময়কালের মধ্যে কিন্তু সম্ভাবনা থাকছে প্রচণ্ড পরিমাণে। তাই কোথাও কোথাও একটু কম সময়ের মধ্যে অনেকটা বৃষ্টিপাত ঢেলে দিতে পারে, এমনই কিন্তু পরিস্থিতি। এবং আসাম, মেঘালয় এই সমস্ত অংশেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কুচবিহারের দিকেও বৃষ্টিপাতের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, আসামের দিকেও। পরবর্তী ক্ষেত্রে এই মেঘ কিন্তু আরও অনেকটা এগিয়ে যাবে, ধীরে ধীরে পূর্ব দিকে এটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে, এটাও কিন্তু এগোতে যাবে। ফলে 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের যেটা বলেছিলাম যে 8 তারিখ পর্যন্ত বা 8 থেকে 9 যে সকাল, এই সময়কালে পরে কিন্তু এটা অনেকটা বৃষ্টিপাত ঢালতে পারে। চলুন আমরা দেখে নিই সেই সমস্ত আপডেট কতটা কি এখানে পাওয়া যাচ্ছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে আমরা দেখব। তো 8 তারিখের জন্য দেখুন কি রয়েছে। 8 তারিখের জন্য কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কিছুটা উড়িষ্যা, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে ব্যাপক জলীয় বাষ্পর উপস্থিতি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলার একাধিক জায়গায়। এবং ফেভারেবল এই উইন্ড প্যাটার্নের জন্যই কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা পরিস্থিতিকে অনেকটাই কিন্তু বৃষ্টিপাতময় করে তুলতে পারে এবং কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত ঢেলে আনতে পারে। 9 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাত চলতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে বা বৃহস্পতিবার সকালের মধ্যে এই পরিস্থিতি। তো অনেক জায়গাতে আগে পরে করা হবে, কোথাও মঙ্গলবার বেশি তো কোথাও বুধবার বেশি, এরকমভাবে ব্যাপারটা হওয়ার সম্ভাবনা। কিন্তু যেটা আমাদের আগেই বলে দিয়েছিলাম, এবং এর ফলে তাপমাত্রাও কিন্তু অনেকটা কমে গেছে। তো ইতিমধ্যে যখন বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি ছিল সেগুলো কিন্তু আমাদের যেটা বলেছিলাম যে টাইমগুলো কিন্তু এর সঙ্গে অনেকটাই মিলবে না, কিন্তু পরিবেশটা থাকবে। সেটা হয়তো দেখা যাচ্ছে যে দুপুরবেলা দেখানো হচ্ছে, কিন্তু দেখা গেলো সেটা হচ্ছে রাতের দিকে, এরকমও হতে পারে, বা সন্ধ্যের দিকে। তো সেরকমভাবে কিন্তু পরিবেশটা রয়েছে, বুঝতে পেরেছেন তো। কোথাও কোথাও হঠাৎ করে, যার জন্য আমরা মাঝে মাঝেই বলি যে এখানে যে ছবিটা দেখছেন তার সঙ্গে কিন্তু বাস্তবে দেখবেন যে অনেকটা ফারাক হতে পারে, বেড়ে যেতে পারে, বা একটু কোথাও কোথাও কমে যেতে পারে। যেখানে কম দেখা যাচ্ছে সেখানে আবার বেড়ে যেতে পারে, এইরকমই কিন্তু পরিবেশ। যদি আপনি ইতিমধ্যে ঝড় বৃষ্টি পেয়ে থাকেন, আপনার এলাকা যদি বৃষ্টিপাত হয়ে ঠান্ডা হয়ে গিয়ে থাকে বা জলমগ্ন হয়ে গিয়ে থাকে জানাবেন। এবং কোথাও যদি ঝড়ে লণ্ডভণ্ড হয়ে থাকে, চাষের কোনো ক্ষতির খবর পান, সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করে জানাবেন। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসছে কোথায় না, বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় বিশেষ করে, তার পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকে, এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের গোটা দক্ষিণবঙ্গে তো রয়েছে, এবং উড়িষ্যার উত্তর পূর্ব দিকে এই বৃষ্টিপাতের প্রকোপ, যেটা ধীরে ধীরে কিন্তু এগোবে এবং আস্তে আস্তে দেখুন একটা বেড়ে যেতে পারে। যা রয়েছে ঝাড়খণ্ডের দিক থেকে জামশেদপুর, পুরুলিয়া, ধানবাদ, এই এলাকার উপর মানে মুড়ি, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এবং তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে, বাঁকুড়ার উপর দিয়ে, এখানে রয়েছে 2 বর্ধমান এবং বীরভূমের উপর দিয়ে, এটা কিন্তু মালদা এই সাইডের উপর দিয়ে কিন্তু ধীরে ধীরে এগুলো এগিয়ে যেতে যাওয়ার সম্ভাবনা দেখুন এরকমভাবে আসবে। তাই তার জন্য আলিপুর আবহাওয়া আগে থেকে ভাগেই ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দিয়ে দিয়েছে। তো বর্ধমান, হুগলি, হাওড়া, 24 পরগনা আশেপাশে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতে জলমগ্ন পরিস্থিতি। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে এই সম্ভাবনা। তো যারা যারা ইতিমধ্যেই ওই রকম পরিস্থিতি অনুভব করেছেন বা আপনার এলাকায় হবে মনে হচ্ছে, কমেন্ট করে কিন্তু জানাবেন। কোথাও আগে পরে করে হবে এরকম ব্যাপার কিন্তু রয়েছে। তো ইতিমধ্যে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এবং ঘাটাল, চন্দ্রকোনা, আরামবাগ, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, পানিহাটি, নিউ টাউন, দমদম এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ বর্তমানে কেমন রয়েছে অবশ্যই জানাবেন। এবং আমাদের পূর্ব মেদিনীপুর, এগরা, মোহনপুর, কাঁথি, খেজুরি, পাঁচগুল, হলদিয়া বৃষ্টিপাত, কুলপি, ডায়মন্ড হারবার বৃষ্টিপাতের সম্ভাবনা এগুলো কিন্তু রয়েছে। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে এই বৃষ্টিপাত ধেয়ে আসার যে সম্ভাবনাগুলি ছিল সেগুলো কিন্তু আমাদের জানালাম। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি, তুরা এই সমস্ত এলাকাতে শিলং বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা, বুঝতে পেরেছেন তো। আসামও থাকবে, উত্তরবঙ্গও থাকবে, সিকিম, ভুটান, নেপালেও থাকবে, এবং আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও থাকছে। এবং তার সঙ্গে এগুলো দেখুন প্রচুর পরিমাণে উত্তরবঙ্গেও সতর্কতা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও ঝড় বৃষ্টির পরিবেশ এবং ভালো বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনাই কিন্তু বলা রয়েছে। এবং এখানে আমরা রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয়ের পশ্চিম দিক থেকে ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এদিকের উপরেও কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এখানে কিন্তু ঘূর্ণাবর্ত থাকবে, এবং পাশাপাশি গোটা ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কিন্তু রয়েছে। এরপরে কিন্তু বৃষ্টিপাত কমে গিয়ে গরম তৈরি করবে, সেটা শুক্রবারের পর থেকে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল এবং উত্তর পূর্ব যে
আমাদের ভারত রয়েছে, সেখানে কিন্তু এই রাজ্যগুলিতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা। ধীরে ধীরে এদিক থেকে বৃষ্টিগুলো কমতে থাকবে। পশ্চিমের দিক থেকে দেখুন ধীরে ধীরে আমরা ট্র্যাক করছে আস্তে আস্তে, দেখুন ভালো করে, এই যে চলে গেল 10 তারিখ থেকে বৃষ্টিগুলো কমে যাওয়ার সম্ভাবনা। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।